একটি সময় টাইম ট্রাভেল ছিল শুধু কল্পকাহিনীর একটি অংশ। তবে বর্তমানে এটি শুধু সায়েন্স ফিকশন নয়, এটি মূলধারার বিজ্ঞানেও খুবই গুরুত্বের সাথে গবেষণা করা হচ্ছে। এখানে আইজ্যাক নিউটন তিনি মনে করতেন প্রত্যেকটি স্থানে সময় প্রবাহের হার সমান, অর্থাৎ প্রত্যেকটি স্থানে সময় একদম সমানভাবে প্রবাহিত হবে। কিন্তু আলবার্ট আইনস্টাইন তিনি তার আপেক্ষিকতার সূত্রের মাধ্যমে আমাদের বোঝান যে সব জায়গায় সময় প্রবাহের হার সমান নাও হতে পারে। তিনি বলেন যে পৃথিবীতে 1 ঘন্টা অতিবাহিত হওয়ার মানে মহাবিশ্বের প্রত্যেকটা স্থানেই যে 1 ঘন্টা অতিবাহিত হবে, বিষয়টি এমন নাও হতে পারে। তার এই মন্তব্যের মাধ্যমে আমাদের টাইম ট্রাভেল সম্পর্কে জ্ঞান বেশি হয়ে থাকে। বিজ্ঞানী আইজ্যাক নিউটন তিনি মনে করতেন অতীত সবার জন্যই, অর্থাৎ যা ঘটে গিয়েছে তা সবার জন্যই অতীত। কিন্তু আলবার্ট আইনস্টাইন তিনি মনে করতেন অতীত সবার জন্য নাও হতে পারে, অর্থাৎ আমরা যাকে অতীত বা ভবিষ্যৎ বলে থাকি তা হয়তো কিছুই হয় না, সবগুলোই একই সাথে বিরাজমান করে। এটি একটি ইলিউশন, অর্থাৎ ভ্রম। এবং সময়ের আচরণের এরকম পরিবর্তনের ধারণা থেকে বোঝা যায় যে টাইম ট্রাভেল শুধু একটি সায়েন্স ফিকশন নয়, ভবিষ্যতে এই টাইম ট্রাভেল একটি সাধারণ বিষয়ও হতে পারে। এরকম যদি হয়ে যায় তাহলে আমাদের আর বলতে হবে না যে যদি 10টি বছর পিছনে যেতে পারতাম তাহলে হয়তো পড়াশোনাটা আরও ভালো করে করতে পারতাম। তখন এই বিষয়টি আমাদের জন্য খুবই স্বাভাবিক হয়ে যাবে। সাধারণত আমরা টাইম ট্রাভেল বলতে যা বুঝি তা হচ্ছে সময়ের আগে অথবা পিছনে যাওয়া, কিন্তু আমাদের কোনো শারীরিক পরিবর্তন ছাড়াই। কিন্তু আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি তবে টাইম ট্রাভেল করতে গেলে আমাদের শারীরিক পরিবর্তন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে পাওয়া যায় টাইম একটি ডাইমেনশন, এবং আমাদের পরিচিত কিছু ডাইমেনশন হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এগুলো আমরা দৈর্ঘ্য উচ্চতাকে যে কোনো স্থানে পরিবর্তন করতে পারি, যেমন ঢাকা থেকে নরসিংদী। যেহেতু সময় একটি ডাইমেনশন, তাই সময়েরও কিন্তু পরিবর্তন হওয়াটা স্বাভাবিক। আর সময়ের এরকম পরিবর্তনই হচ্ছে সময়ের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, অর্থাৎ অতীতে অথবা ভবিষ্যতে যাওয়াকে বোঝায়। এদিক দিয়ে বিবেচনা করলে আমরা টাইম ট্রাভেলকে দুটি ভাগে বিভক্ত করতে পারি। একটি হচ্ছে অতীতে, আরেকটি হচ্ছে ভবিষ্যতে যাওয়া। এই প্রথমে আমরা ভবিষ্যতে যাওয়া বা ভবিষ্যতে আমরা কীভাবে ভ্রমণ করে থাকি সেই বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। আমরা প্রায় আমাদের নিজেদের অজান্তেই প্রতিনিয়তই প্রায় ভবিষ্যতে যাত্রা করে থাকি। কেননা আপনি যখন কোনো দ্রুতগতির কোনো যানবাহনে ওঠেন তখন আপনার নিজের অজান্তেই প্রায় আপনি সময়ের বা ভবিষ্যতে যাত্রা করে ফেলেন। কিন্তু আমাদের এই ভবিষ্যৎ যাত্রা অনেক সামান্য, 1 সেকেন্ডের প্রায় কোটি কোটি ভাগের 1 ভাগ, যার কারণে এটি আমরা বুঝতে পারি না। আপনারা সবাই জানেন যে কোনো একটা বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে তখন তার সময় স্লো হয়ে যায়। যেমন আমাদের মহাকাশে বিদ্যমান ইন্টারন্যাশনাল স্পেস টাওয়ার, যেটি প্রায় ঘন্টায় 28,000 কিলোমিটার বেগে চলমান থাকে, যার কারণে আমরা বলতে পারি যে পৃথিবীতে বিদ্যমান একটি লোক এবং ইন্টারন্যাশনাল স্পেস টাওয়ারে বিদ্যমান একটি নভোচারীর মধ্যে সাধারণভাবে সময়ের একটি পার্থক্য দেখা যায়, এবং এটি ক্যালকুলেশনের মাধ্যমে দেখা যায়। সাধারণ আপেক্ষিকতা ও বিশেষ আপেক্ষিকতার যে হিসাব তার মাধ্যমে দেখা যায় যে তাদের মাধ্যমে বা মধ্যে সময়ের পার্থক্য হয় প্রায় 0.00002646 সেকেন্ড পার ডে। অর্থাৎ আমাদের ইন্টারন্যাশনাল স্পেস টাওয়ারে বিদ্যমান নভোচারী পৃথিবীতে বিদ্যমান মানুষের তুলনায় প্রতিদিন প্রায় এত সেকেন্ড সে ভবিষ্যতে যাত্রা করছে। অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস টাওয়ারে থাকা নভোচারীরা আমাদের তুলনায় প্রায় 0.00002646 সেকেন্ড ভবিষ্যতে চলে যাচ্ছেন। কি বিষয়টি একটু এলোমেলো লাগছে, তাই না? এবার একটু বড় পরিসরে উদাহরণ দিলে বিষয়টি একদম স্পষ্ট হয়ে যাবে। এইবার মনে করুন 2022 সালে আপনি একটি রকেটে করে আলোর বেগের প্রায় 99.94% বেগে মহাকাশে ভ্রমণ করতে গেলেন, এবং আপনার কাছে বিদ্যমান ঘড়ির মাধ্যমে সেখানে 10 বছর কাটালেন, এবং সেখানে পৃথিবীতে আপনার তুলনায় বা আপনার মতে 2032 সাল হওয়ার কথা, কিন্তু পৃথিবীতে 29 বছর কেটে যাবে। কি এটা কিভাবে সম্ভব? তাই তো, এটা মূলত টাইম ডাইলেশনের কারণে হয়ে থাকে। এর মানে আপনি যখন পৃথিবীতে আসবেন তখন পৃথিবীতে হবে 2051 সাল, আপনি প্রায় 19 বছর ভবিষ্যতে চলে গেছেন, মানে টাইম ট্রাভেল। এবার অনেকেই মনে করবে এটি শুধু ঘড়ির যান্ত্রিক ত্রুটির কারণে হয়ে থাকে, কিন্তু আপনার যে শারীরিক অবস্থা সেটিও কিন্তু এই সময়ের মধ্যে হবে। কীভাবে সেটি? এই বিষয়টি বোঝার জন্য ধরে নেওয়া যাক আপনারা দুজন যমজ ভাই।
এবং আপনাদের বয়স পৃথিবীতে 20 বছর। এবং এই অবস্থায় থাকাকালীন আপনি আপনার যমজ ভাইকে রেখে আপনি আলোর বেগে প্রায় 99.94% বেগে মহাকাশে ভ্রমণ করতে গেলেন এবং সেখানে আপনার কাছে বিদ্যমান ঘড়িতে থাকা 10 বছর কাটালেন। আপনার দৃষ্টিকোণে পৃথিবীতে আসার পরে আপনার বয়স হবে 30 বছর এবং আপনার ভাইয়ের বয়সও 30 বছরই হওয়ার কথা। কিন্তু আপনার ভাইয়ের বয়স হবে 49 বছর এবং আপনার ভাইয়ের শরীরের কাঠামোরও গঠন হবে 49 বছর ব্যক্তির মতো। অর্থাৎ আপনার সময় যখন স্লো হয়ে যায়, আপনার ব্রেনের ফাংশনও অনেক স্লো হয়ে যায় এবং সেই অনুসারে কাজ করতে থাকে। যার কারণে আমাদের এই টাইম ট্রাভেলের কারণে আমাদের বয়সে সেরকম পরিবর্তন হয় না। শুধু তাই নয়, আপনার সময় ফাস্ট হয়ে যাওয়া মানে আপনার ব্রেনের ফাংশনও অনেক ফাস্ট হয়ে যাবে এবং সেই অনুসারে আপনার শারীরিক শরীরের কাঠামোর পরিবর্তন হবে। তবে এই অ্যাক্সিডেন্ট বিষয়টি মানুষ নিতে পারবে কিনা এটি বড় একটি প্রশ্ন থেকে যায়। এইবার কথা হচ্ছে শুধু অত্যধিক গতির কারণে যে সময় স্লো হয়ে যায় বিষয়টি কিন্তু এরকম না। আপনি যদি স্ট্রং গ্র্যাভিটি আছে এরকম কোনো স্থানে যান তবে আপনার সময়ও স্লো হয়ে যাবে, যা দেখানো হয় ইন্টারস্টেলার মুভির মধ্যে। মুভির প্রধান চরিত্রে থাকেন কোপার, যে এমন একটি গ্রহে যায় যে গ্রহের সময় ছিল অত্যধিক দীর্ঘ। অর্থাৎ সেই গ্রহের সময় 1 ঘন্টা ছিল পৃথিবীর প্রায় 7 বছরের সমান। যার কারণে কোপার পৃথিবীতে ফিরে এসে দেখেন যে তার মেয়ে তার থেকেও অনেক বড় হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে কোপার যে স্থানটিতে গিয়েছিলেন সেটি কিন্তু টাইম ট্রাভেলের বড় একটি উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি। যাই হোক, এটি ছিল মূলত টাইম ট্রাভেলের মাধ্যমে আমরা কিভাবে ভবিষ্যতে যাত্রা করে থাকি তার একটি উদাহরণ। এভাবে মূলত আমরা ভবিষ্যতে যাত্রা করে থাকি, কিন্তু আমাদের ভবিষ্যতে যাত্রা করার এই সময়টুকু ছিল অনেক নগণ্য। যার কারণে এটা আমাদের জীবনে আমরা ওরকমভাবে উপলব্ধি করতে পারি না। এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কীভাবে আমরা টাইম ট্রাভেলের মাধ্যমে অতীতে যেতে পারি।